1971 সাল, মুক্তিযুদ্ধের উত্তাল সময়। গ্রামটা সীমান্তের খুব কাছেই, যেখানে প্রতিনিয়ত গোলাগুলির শব্দ শোনা যায়। গ্রামের তরুণ রফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, কিন্তু যুদ্ধ শুরু হতেই বই ফেলে হাতে তুলে নিয়েছিল রাইফেল। রফিক মুক্তিবাহিনীর এক বিশেষ অভিযানে অংশ নেয়। তাদের লক্ষ্য ছিল শত্রুর একটি গুরুত্বপূর্ণ ক্যাম্প ধ্বংস করা। অভিযানের ঠিক আগের রাতে রফিক তার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লেখে। এর থেকে বড়, আম্মা, জানি তুমি চিন্তায় আছো, কিন্তু বিশ্বাস করো, আমি ভীষণ গর্বিত যে দেশের জন্য কিছু করতে পারছি। যদি ফিরতে না পারি, মনে রেখো, তোমার ছেলে মাথা নত করেনি। স্বাধীন বাংলার সূর্য একদিন উঠবেই। পরদিন গভীর রাতে তারা অভিযান চালায়। শত্রু ক্যাম্প ধ্বংস হয়, কিন্তু রফিক গুলিবিদ্ধ হয়। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে সে সহযোদ্ধাকে চিঠিটা মায়ের কাছে পৌঁছে দিতে বলে। যুদ্ধ শেষ হয়, দেশ স্বাধীন হয়, রফিক আর ফিরে আসে না। তবে তার সেই শেষ চিঠিটা, ভেজা কাগজে আঁকা ভালোবাসা আর আত্মত্যাগের প্রতীক হয়ে, তার মায়ের বুকে চিরদিনের মতো গেঁথে যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। এই গল্পটি যুদ্ধের ভয়াবহতার মধ্যেও একজন সন্তানের ভালোবাসা, একজন মুক্তিযোদ্ধার আত্মত্যাগ এবং স্বাধীনতার চিরন্তন মূল্য স্মরণ করিয়ে দেয়।